হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও মোটামুটি ভালোই আছি। তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে চলে এসেছি, ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি। আগের দিনে রাত্রিরের যে বাসনগুলো মেজে রাখা ছিল, তো সেগুলো জায়গা মতন গুছিয়ে দিতে রেখে এসছি, আর সেই সাথে চাটাও বসিয়ে নিয়ে এলাম। কদিন ধরে বৃষ্টির পর ওয়েদারটা কিন্তু একটু ভালো হওয়াতে কাজকর্ম করতে একটু মন লাগছে, কিন্তু হলে হবে কি, প্রচণ্ড ভ্যাপসা গরমও সেই সাথে আবার বেড়ে গেছে। তো যাই হোক, চাটা খেয়ে এবারে চলে এসেছি রান্নাঘরের কাজগুলো এক এক করে গুছিয়ে নিতে। ভাতটা বসিয়ে দিলাম, আর এই যে এদিকে গাছে জলটাও সকাল সকাল দিয়ে দিলাম, আর তারপরে এক এক করে সমস্ত কাজগুলো রুটিন মাফিক করে নেব। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে কিন্তু প্রায় 5:30 বেজে গেছিলো। আজকে একটু দেরি হয়ে গেছিলো, কারণ আজকে তাড়াতাড়ি রান্না বান্নার কাজটা কমপ্লিট করতে হতো, তাও আজকে দেরি হয়ে গেছিলো উঠতে। তো যাই হোক, দেরি হওয়ার পর ঝটপট করে তাড়াতাড়ি কাজগুলো এবার গুছিয়ে নিচ্ছি। এই যে এদিকে রান্নাটাও বসিয়ে দিচ্ছি। আজকে পটল আলু আর কুমড়ো দিয়ে একটা নিরামিষ তরকারি করব, আর সেই সাথে মাছের ঝাল করে নেব। আর তরকারিটার মধ্যে প্রথমে জিরে, তেজপাতা আর একটু হিং ফোড়ন দিয়েছিলাম। শুকনো লঙ্কা দিলে ভালো হয়, কিন্তু আমি আজকে আর শুকনো লঙ্কা ইউজ করিনি, কাঁচা লঙ্কাই দিয়েছি। আর সেই সাথে তারপর সবজিগুলো দিয়ে গুঁড়ো মশলাগুলো সমস্তটা দিয়ে একটু কষিয়ে নেওয়ার পর তেল যেই ছেড়ে যাবে, তারপর পরিমাণ মতন জল দিয়ে একটু মিষ্টি দিয়েছি। নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিলে ভালো লাগে। তো তারপর জল দিয়ে চাপা দিয়ে বসিয়ে দেব। আর এই যে এরপরে ভাতটা হয়ে গেছে, আর ওদিকে রান্নার কাজটা মোটামুটি কিছুটা এগিয়ে এসে আমি এদিকে এবার বিছানাগুলো এক এক করে তুলে নিচ্ছি। তো বিছানাগুলো তুলে নিচ্ছি, কিন্তু জানলাটার পর্দাটা খুলবো না। জানলাটা একটুখানি খুলে রাখছি, কিন্তু পর্দাটা এখন আর খুলি না, কারণ সকাল থেকেই না এখনো বেশ ভালোই গরমটা আসে। আর আমাদের এই বিছানাটা একদম জানলার ধারে, তো প্রচণ্ড রোদ্দুর আসে বলে বিছানাটা বেশ গরম হয়ে যায়। তো সেই জন্য পর্দাটা আর খুলি না এখন আর। তো এই যে এই ঘরের বিছানাটা তোলা হয়ে গেল, এরপর পাশের ঘরের বিছানাটাও এক এক করে গুছিয়ে নেব, কারণ বিছানা যতক্ষণ না গোছানো হচ্ছে, ঘর বাড়ি দেখে যেন মনে হয় এখনো পুরো আগোছালোভাবে পড়ে রয়েছে। তো যতক্ষণ বিছানাটা না তুলি ততক্ষণ মনটা যেন উসখুস উসখুস করে। তো যাই হোক, ওদিকে বিছানাপত্রগুলো গুছিয়ে নিয়ে এবারে এদিকে একটুখানি ডাস্টিংয়ের কাজটা কিছুটা করে নিচ্ছি। আমার আজকের ভিডিওটি যারা যারা এত দূর অবধি ধৈর্য সহকারে দেখেছেন, তাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন। আর এরকম ভিডিও যদি আরও দেখতে চান, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন, আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। আর যারা যারা সাবস্ক্রাইব অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওগুলো কেমন লাগছে সেটা কমেন্ট করেও জানাতে পারেন। আর এর ফাঁকে মাছের ঝালটা বসিয়ে দিয়ে এরপরে চলে এসেছি খাটটা একটু ভালো করে মুছে নিতে। মাছের ঝালের রেসিপিটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না, ওটা বেশ অনেকবারই আমি শেয়ার করেছি, তো সেই একইভাবেই করে নিচ্ছি, তো সেই জন্য আজকে আর শেয়ার করিনি। আর এই যে আজকে খাটগুলো ভালো করে মুছে নিচ্ছি। রোজই মোছা হয় এই খাট দুটো, কারণ মেয়ে থাকে তো সেই জন্য রোজই আমি মুছে রাখি, কিন্তু তাহলেও প্রচুর ধুলো পড়ে। আর দেখো, গরমের প্রভাব কিন্তু এখনো কমেনি, তো আমি এই ডাস্টিংগুলো করছি কিন্তু হালকা করে ফ্যানটা চালিয়ে দিয়ে, কারণ ফ্যানটা বন্ধ করে না একদমই থাকা যাচ্ছে না। আর এই যে এদিকে টেবিলটা সবসময় ক্লিন করি, কারণ কালো বলে প্রচুর ধুলোটা একদম চোখে পড়ে, তো সেই জন্য সবসময় ক্লিন করতে থাকি। সেটা সবসময় তোমাদের সাথে শেয়ার করা হয় না, কারণ অত বড় ভিডিও হয়ে গেলে আর তোমাদের ধৈর্য থাকবে না অতক্ষণ ধরে দেখার। তাই জন্য ঘরের সমস্ত কাজ তোমাদের সাথে শেয়ার করা সম্ভব হয় না, ওই যেটুকু শেয়ার করার মতন থাকে তো সেটাই করি, না হলে আবার অনেক বড় ভিডিও হয়ে গেলে তোমাদের দেখতে আবার অসুবিধা হয়ে যাবে।
তো দেখো এদিকে মোটামুটি ডাস্টিং এর কাজগুলো কমপ্লিট করে চলে এসেছি এবারে ঘরটাকে ঝাড় দিয়ে নিতে। আর আমার ঘরটা যেহেতু আগেও বলেছি একদম রাস্তার ধারে, তো তাই জন্য ভয়েস যখন দিই তখন প্রচুর গাড়ির আওয়াজ আসে, হর্নের আওয়াজ আসে, তো তার জন্য তোমাদের কাছে আমি সরি চেয়ে নিচ্ছি। আর এই যে ঘরেও তেমনি ধুলো হয় রাস্তার ধারে ঘর হওয়ার জন্য, রোজই এত এত করে ঝাড় দেওয়ার পর এত করে ধুলো বেরোয়। সেটা দুবেলায়, যখন বিকেলবেলাতেও ঝাড় দেওয়া হয় তখনও এরকমই ধুলো বেরোয়। তো বুঝতে পারি না যে কোথা থেকে এত ধুলো আসে। আর এই যে দেখো কথা বলতে বলতে আমার ঘরটা একদম ভালো করে ঝাড় দেওয়া হয়ে গেল। এরপরে ঘরটাকে মুছে নেব। আর ওদিকে রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে শুধু গ্যাসটাকে ভালো করে মুছে বাসন টাসন মেজে নিলেই রান্নাঘরের কাজ আমার কমপ্লিট হয়ে যাবে। আর আজকে তাড়াতাড়ি করে রান্না করতে হচ্ছে কারণ হাজবেন্ড আজকে খেয়ে বেরোবে, সেই কারণে। তো দেখো এদিকে রান্না বান্না সব কমপ্লিট করে আমি একটুখানি কাজে বেরিয়েছিলাম একটু বাইরে। তো সেই কাজটা কমপ্লিট করে হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পরে আমি একটুখানি বেরিয়েছিলাম। তো সেই সমস্ত কাজগুলো কমপ্লিট করে এবারে চলে এসেছি ব্রেকফাস্ট করে নিতে। আজকে ব্রেকফাস্ট করব হচ্ছে ডিম টোস্ট। তো সেই জন্যই ব্রেডটাকে একটু সেঁকে নিচ্ছি প্রথমে। সকালবেলা নিজের জন্য আলাদা করে কিছু বানাতে ইচ্ছা করে না, তো সেই জন্য ঘরেতে এরকম ব্রেডটা সবসময় এনে রেখে দিই, তাতে বেশ সুবিধা হয়, যখন তখন যা খুশি করে খেয়ে নেওয়া যায়। আর ব্রেড দিয়ে এই ব্রেড টোস্টটা খেতে কিন্তু দারুণ লাগে। আর সব থেকে বড় কথা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তাড়াতাড়ি টেস্টি খাবারের মধ্যে এটা কিন্তু বেশ সুবিধা। তো সেই জন্য আমি ব্রেডটাও এনে রাখি, আর ঘরে তো ডিমটা সবসময় আনাই থাকে। তাহলে চলো আজকে আমার এটাই হচ্ছে ব্রেকফাস্ট। আর একটুখানি সস আর বিট নুন মাখিয়ে নিয়েছি, এই দিয়ে টোস্টটাকে বানিয়ে নিলাম। আর এই যে এইবারে চলে এসেছি আজকের লাঞ্চ মেনু নিয়ে। আজকে করেছি হচ্ছে পটল আলু কুমড়ো দিয়ে একটা নিরামিষ তরকারি আর মাছের ঝাল। আজকে আর কিছুই সেরকম করিনি, কারণ বললাম যে তাড়াহুড়ো করে রান্না করতে হয়েছে বলে আর খুব একটা বেশি আইটেম বাড়াইনি, না হলে হয়তো আর একটা আইটেম বাড়তো। তো সেটা আর করিনি, আর পরেও আমি আর করিনি হাজবেন্ড বেরিয়ে যাওয়ার পর। আর এই যে এদিকে কয়েকটা জামা কাপড় আজকে কেচে দিয়েছিলাম, তো সেগুলো এবার এক এক করে মেলে দিচ্ছি। এখন জামা কাপড় খুব একটা বেশি তাড়াতাড়ি শুকোচ্ছে না, বেশ অনেকক্ষণ ধরে মেলে রাখার পর তারপরে গিয়ে শুকোচ্ছে। তো সেই জন্য এখন কাচাকুচিগুলো একটু তাড়াতাড়ি করে নিচ্ছি সকালের দিকেই, তাহলে বেশ সময়টা পাওয়া যাচ্ছে রোদ্দুরের। নাহলে খুব একটা বেলা হয়ে গেলে আর জামা কাপড়গুলো খুব একটা তাড়াতাড়ি আর শুকোতে চাইছে না। আর এই যে এরপরে চলে এসেছি একদম বিকেল বেলায়, এই সময় হাজবেন্ড বাড়ি চলে এসেছে, তো সেই জন্য দুজনের জন্য আজকে একটু দুধ চা বানিয়ে নিচ্ছি। তো প্রথমে লিকারটা বানিয়ে নিয়েছি, তারপরে এখানে গুঁড়ো দুধ আর মিষ্টিটা ওপর থেকে দিয়ে এবার এটাকে গুলিয়ে নেব। তাহলে চলুন আমরা চা খাই। আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আর আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কেমন আছেন কমেন্টে জানাবেন, আর ভিডিওটা কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন দেখা হচ্ছে আবার আপনাদের সাথে আগামী ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।